পরিবার ত্যাগ করে আমার হাজবেন্ডকে বিয়ে করতে হয়েছিল। আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে আজ কিছু বিষয়ে মুখ খুলতে বাধ্য হলাম। গতকালের ভিডিওতে আমার সতীন একটা কথা বলেছিল যে সতীনের সংসারের শুরুর দিকে অর্থাৎ আমি আসার 1-2 সপ্তাহ পর সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। যেহেতু নিজ থেকে সতীন এনেছিল, আমাকে তো আর বলতে পারে না তুমি এই সংসার থেকে বের হয়ে যাও, তাই সে নিজেই চলে গিয়েছিল। এখন কথা হচ্ছে, আপনারা দুইজন তো অনেক ভালো ফ্রেন্ড, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে পারেন, বেস্ট ফ্রেন্ড। তাহলে আপনি কি বুঝতে পারেন নাই যে আপনার বেস্ট ফ্রেন্ডের অনেক কষ্ট হচ্ছে? আপনি সবকিছু ছেড়ে তখন চলে গেলেন না কেন? আসলে আমি যদি তখন চলে যেতাম, সবচেয়ে বড় ক্ষতিটা আমার সতীন আর হাজবেন্ডেরই হতো। তারা খুব বাজেভাবে ফেসে যেত। তার উপর আমার আবার তখন বিয়ের বয়সও হয়নি। কেন এসব কথা বললাম, একটু পর আমার পরিবার সম্পর্কে যখন আপনাদেরকে বিস্তারিত বলবো তখন খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এমনকি আমি আমার পরিবারের সাথে বিয়ের 9-10 মাস অর্থাৎ আমাদের মেয়ে হয়ে যাওয়ার পর তাকে নিয়ে একসাথে কথা বলি, কতটা ভয়ে ছিলাম, মানে আমার পরিবার কি না কি করে ফেলে। এখন আসি আসল কথায়, যে আমরা দুইজন নাকি ব্লগ করার জন্য, তারপর টাকার জন্য সতীন হয়েছি। তো এখন ব্লগের কথাটা বলি। প্রথমে ব্লগ করার জন্য কেন সতীন হব? আর ব্লগ করার জন্য যদি সতীন হই তাহলে 3 বছর আগে কেন শুরু করলাম না, এখন কেন করতেছি? তখন যদি ব্লগ করতাম তাহলে মানে কত যে ভুংবাং ব্লগ দেওয়া যেত। সতীনের সংসারে আমার প্রথম দিন, সতীনের সংসারে দ্বিতীয় দিন, সতীনের সংসারে প্রথম 1 সপ্তাহ আমার কেমন কাটলো, তারপর সতীন হিংসা করে বা ষড়যন্ত্র করে আমাকে স্বামীর সাথে ঘুরতে যেতে দিল না বা হানিমুনে যেতে দিল না, এই টাইপের অনেক ব্লগ দেওয়া যেত। তো আপনারা কোন মানে বিবেক বা বুদ্ধিতে বলেন যে আমরা ব্লগ করার জন্য সতীন হয়েছি? সতীনকে এখন ভিডিও শুরু করার পর হয়েছি যে এইসব কথা বলেন? তারপর আরেকটা কথা, টাকার জন্য সতীন হয়েছি। টাকার জন্য সতীন কেন হব? এখন বলি আমার ফ্যামিলি সম্পর্কে আপনাদেরকে, যে আমার পরিবারে আমি একমাত্র মেয়ে, সবার আদরের। আর আমার ভাই একজন আর্মিতে চাকরি করতেছে, আরেকজন সরকারি চাকরি করে। আমার আব্বু রিটায়ার্ড আর্মি, এখনো পর্যন্ত জব করতেছে। তো মানে এমনিতে আমি দেখতে অতটা ভালো নাও হতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তো কোনো ত্রুটি নিয়ে পাঠায় নাই, যে কোনো একটা ঘরের বউ হতে পারতাম সবকিছু মিলিয়ে। তো এর সাথে সতীন হওয়ার কি সম্পর্ক টাকার সাথে? আর আমি যখন বিয়ে করছি তখন আমার হাজব্যান্ড একদমই বেকার, পড়াশোনা করতো শুধু। এখনও যে খুব ভালো ইনকাম করে এমনটাও না, তবে আমরা খুশি আছি। একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি যেমন হয়, চলার মতো ইনকাম সেই রকমই। তবে আমরা খুব খুশি, এতটুকু নিয়েই আমরা ভালো আছি, এটাই অনেক বেশি। তো মানে আপনারা কি বুঝে এই ধরনের কমেন্ট করেন আমি না ঠিক বুঝতে পারি না। আপনাদের এই ধরনের কমেন্টগুলো যখন আমি দেখি না, আমার এত হাসি লাগে। আপনারা কি বুঝেই কমেন্টগুলো করেন নাকি না বুঝে করেন, আমি না ঠিক বুঝতে পারি না। তো এখন আবার আপনারাই কমেন্ট করবেন যে আপনি তাহলে সতীন কেন হলেন, সতীন হওয়ার চিন্তা ভাবনা কেন আমার মাথায় আসলো। তাদেরকে বলি যে আমি আগে থেকেই চাইতাম আমি যাকে বিয়ে করব, মানে আমার স্বামী যাতে ভালো মনের একজন মানুষ হয়। আপনি দুনিয়াতে টাকাওয়ালা মানুষ পাবেন, সুন্দর মানুষ পাবেন, সবকিছু পাবেন, শুধু ভালো মনের মানুষ পাবেন না। আমি যখন আমার সতীনের সাথে কথা বলি, আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন দিনের পর দিন, তখন কিন্তু বুঝতে পারবেন যে মানুষটা কেমন, আসলে ভালো নাকি খারাপ। আর একটা প্রবাদ আছে যে কথাই মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। তো আমি যখন আমার সতীনের সাথে কথা বলি, আমাদের এমন হয়তো যে 24 ঘন্টার মধ্যে আমরা 20 ঘন্টাই চ্যাটিং করতাম, সারাদিনই চ্যাটিং করতাম। যেহেতু আমি পরীক্ষাতে একদম ফ্রি ছিলাম, যার জন্য সারাদিনই কথা বলতে পারতাম। আর আমার সতীনও তখন ফ্রি ছিল, সংসারে কোনো ঝামেলা ছিল না, একলা ছিল, শাশুড়ি তো সারাদিন বাইরেই থাকতো। তো তখন আমি কথা বলতে বলতে বুঝতে পারি যে আমার সতীন অনেক অমায়িক আর একটা ভালো মনের মানুষ। তার পাশাপাশি আমার স্বামীকে না দেখে আমি কিভাবে বিয়ে করলাম, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। আসলে মানে যে মানুষটা এত ভালো আর তার উপর সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে তার স্বামীকে আরেকটা বিয়ে করাবে, এই ধরনের সাহস কেউ কখনো করে না যে স্বামীকে আরেকটা বিয়ে দিবে, ঘরে মানে সতীন আনবে। যেহেতু এই সাহসটা করছে, তার মানে স্বামী কতটা বিশ্বাসযোগ্য আর ভালো মানুষ। আসলে আমাদের হাজবেন্ড অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো ওই থেকে আমি বুঝতে পারি যে না মানে ওরা খুবই ভালো। আর কথা বলা তো আছেই। এর পাশাপাশি হচ্ছে যে সতীন বিষয়টা তো আমার আগে থেকে অনেক বেশি ভালো লাগতো। আমি সতীন নিয়ে অনেক গল্প পড়তাম। বিশেষ করে আমি একটা গল্প পড়ছিলাম কাঠগোলাপ, একদম বাস্তব জীবন থেকে নেওয়া গল্পটা। এই গল্পটা পড়ে আমি মানে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে আসলে বাস্তবেও যে দুই সতীন বোনের মতো একসাথে মিলেমিশে থাকা যায়, সেটাই। তো
তো সেখান থেকে মনে করেন যে আমার আরও বেশি ইন্টারেস্ট বেড়ে যায়। তখন আবার আমি আমার সতীনের সাথে কথা বলি, মানে খুশি আপুর সাথে আমার খুব কথা হয়, সম্পর্ক অনেক ভালো। না দেখে বিয়ে করার বিষয়টা আপনাদের সাথে আরেকটু বিস্তারিতভাবে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এমনিতে এটা নিয়ে আপনাদের কনফিউশনের শেষ নাই। তো আমি যখন আমার সতীনের সাথে কথা বলি প্রায় সময় দেখতে চাইতাম যে যাকে বিয়ে করব তাকে একটু দেখাও। আর বিয়ের আগে হচ্ছে আমার সতীনের অনেকগুলো শর্ত ছিল, তার মধ্যে প্রধান শর্তটাই ছিল স্বামীকে দেখাও যাবে না, কথাও বলা যাবে না বিয়ের আগে, একদম বিয়ের পর। তো তখন আমি বললাম যে কেন এই ধরনের একটা শর্ত তুমি কেন দিলা? তখন সে আমাকে বলে যে দেখো, আমি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ অর্থাৎ স্বামীর ভাগ কাউকে দিব, কাকে দিতেছি সেটা তো আমার বুঝতে হবে। আমি তাকে শখ করে ভালোবেসে সতীন বানিয়ে আনলাম, তারপর আমার সংসারটা আলাদা হয়ে গেল, সে আলাদা করে দিল। তো আমার এই সব কিছু যাচাই বাছাই করতে হবে না? তো যেহেতু এই কথা বলছে, পরে আমি আমার সতীনকে আর এইসব দেখা বা কথা বলার বিষয়ে তেমন একটা জোর করি না। বিয়ের দিনে আমি আমার হাজবেন্ডকে প্রথম দেখি এবং কথা বলি। আপনারা অনেকেই বলেন যে পরকিয়া করে নাকি, পরকিয়ার প্রশ্ন আসে কোত্থেকে, বিয়ের আগে দেখি নেই পর্যন্ত। আর আরেকটা কথা, যেহেতু আমাদের বাড়ির কাজ চলতেছে, একটু পরপর আওয়াজ হইতেছে, ভিডিও কাট করতে হচ্ছে, মানে আমি আবার কিছু কথা ভুলেও যাইতেছি বলতে গিয়ে, কারণ ওই যে থেমে যাইতে হইতেছে সেই কারণে। আপনাদের আরেকটা বিষয়, যে আমাদের গতকালে যে ব্লগটা আমার সতীনের স্বামী দ্বিতীয় বিয়ের দিন বড় বউয়ের মনের অবস্থা কেমন ছিল, সেখানে খুব মানে সংক্ষিপ্তভাবে আমার সতীন তার গল্পটা বলছিল, কিন্তু আপনারা আরও ডিটেলসে ভিডিওটা চাইছেন। তো সেই জন্য হচ্ছে আমরা আরেকটা ডিটেলস ভিডিও বানাবো, সেটা একটু দীর্ঘ হবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। সেখানে মানে আমার সতীন অনেক কথাই স্কিপ করে চলে গেছে, মানে ভুলে গেছে, অনেক বেশি নার্ভাস ছিল। আর ভিডিওটা অনেকবার কাট করা ছিল, সেটাও আপনারা হয়তো বুঝতে পারছেন। একজন আপু কমেন্টও করছে যে ভিডিও এত কাট করা কেন। আসলে আপু আমার সতীন না এখনো পর্যন্ত, সে যতই বলুক যে আমি ক্যামেরার সামনে অনেক ফ্রি হয়ে গেছি, আসলে ফ্রি হয় নাই এখনো, তেমন একটা বলতে গিয়ে নার্ভাস হয়ে গেছে, যেটা ভিডিওতে দেখতেই পারলেন। আর ওই ভিডিওটা যেহেতু একটু বেশি ছোট হয়ে গেছে, ডিটেলস কিছুই বলা হয়নি, আমরা তিনজন একই সাথে বসে যার যার জায়গা থেকে তার গল্পগুলো শেয়ার করব। আর ভিডিওটা একটু লং হবে, 2-1 দিনের মধ্যে আপনারা সেই ব্লগটাও পেয়ে যাবেন। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন কারেন্ট চলে গেছে, আমি এখন জানালার সামনে আলোতে দাঁড়িয়ে হচ্ছে বিদায়টা দিব আপনাদেরকে, মানে ভিডিওটা শেষ করে দিব, এই টাইমে কারেন্টটা চলে গেছে। গরমে আমার আর কন্টিনিউ করতে ইচ্ছে করতেছে না, আরও কি যেন আপনাদেরকে বলতাম সেটাও ভুলে গেছি। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।